যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? এখনকার যে আশিকের রাসূল আছে আমরা তো বিরিয়ানি খাইলি শেষ, জিলাপি দিলেই শেষ। ঈদে মিলাদুন্নবীর প্রথম এবং প্রধান কর্মসূচি হচ্ছে জশ্নে জুলুস। মঞ্চ তৈরি করে মাহফিল করা, এটা দ্বিতীয় কর্মসূচি। প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে রাস্তায় বের হয়ে জশ্নে জুলুস করা, আনন্দ শোভাযাত্রা করা। এটা হচ্ছে 12ই রবিউল আউয়ালের প্রথম এবং প্রধান কর্মসূচি। ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে তবরুক হয়, বিরিয়ানি হয়, আবার অনেক জায়গায় জিলাপি হয়, অনেক জায়গায় সিন্নি হয় আর কি। তো ঈদে মিলাদুন্নবীর বিরোধী যারা আছেন তারা এগুলাকে অ্যাভয়েড করেন। ফেসবুকে, বিভিন্ন ইন্টারনেটে এই সমস্ত খাবারগুলোকে নিয়ে আমরা যারা করি আমাদেরকে সিন্নি খুর বলে, বিরিয়ানি খুর বলে, এই বলে সেই বলে। অথচ তারা কেন জানি তাদের দেমাকে এটা আসে না, কিরে ভাই যেই খাবারগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছি, এগুলো তো একটা বৈধ খাবার, এগুলো তো জায়েজ খাবার, কেন আমরা মুসলমানদের মধ্যে কাদা চুরি করবো আমি বুঝে আসে না। আর একটা মজার বিষয় হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে পক্ষকাল ব্যাপী 15 দিন ব্যাপী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঈদে মিলাদুন্নবীর মাহফিল ওনারা আয়োজন করেছেন সরকারিভাবে 15 দিন ব্যাপী বাইতুল মুকাররমে। ওখানে কওমি বলুন, আলিয়া বলুন, সকল গরানার আলেম ওলামাদেরকে নির্দিষ্ট বিষয়বস্তু নির্ধারণ করে সেখানে তারা ইনভাইট করে দাওয়াত দিয়েছেন। তো আমাদের ওই আলেম ওলামাগণ নির্দিষ্ট সময়ের মধ্যে ওনারা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেছেন। আলোচনা শেষে ওনারা নির্দিষ্ট একটা স্বাক্ষর আছে, সেখানে স্বাক্ষর দিয়ে একটা খাম এমলাফ যেটার ভিতরে হাদিয়া আছে ওটা পকেটে করে ওনারা নিয়ে এসেছেন। তো ঈদে মিলাদুন্নবী মাঠ পর্যায়ে আমরা এত শোরগোল করছি, বিশৃঙ্খলা করছি, অরাজকতা করছি, হাটহাজারিতে পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাদ্রাসা থেকে অনেক ধরনের ঘটনা হয়ে গেছে। কিরে ভাই এটা কেন হচ্ছে আমরা তো বুঝে আসতেছে না। আমি যদি এই ধরনের কথা বলি অনেকেই আবার এগুলো নেগেটিভ মন্তব্য করে। ভাই আমার বিষয়ে নেগেটিভ করার আগে আমি কেন দাঁড়িয়ে এখানে এই সমস্ত কথাগুলো বলি? আমার বিরুদ্ধে নেগেটিভ ধারণা করার আগে যাদের কারণে এই ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কোনোদিন কি একবারও তাদের বিরুদ্ধে আপনি কলম ধরেছেন, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন? বলেন। শুধুমাত্র আমরা এখানে দাঁড়িয়ে কিছু বললে আপনারা তেলে বেগুনে জ্বলে যান, আমাদের বিরুদ্ধে কথা বলেন কেন? এটা ভাই আমি তো কোনোদিন এক পক্ষে একতরফা কোনোদিন কথা বলিনি, নিরপেক্ষভাবে কথা বলেছি, কোরআন হাদিসে যা আছে চাই। এমনকি মাজারের নামে যে সমস্ত ভণ্ডামি আছে সেগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি। অনেক মহিলারা স্বপ্ন দেখে এই ধরনের আস্তানা, এটা আমাকে বরপিসা হুজুর দেখিয়েছে, এটাকে পূজা করে ব্যবসা বাণিজ্য করতেছে, এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধেও তো আমি কথা বলেছি। ভাই আমাদের মূল গোড়া হচ্ছে আমি হচ্ছি পীর সাহেবের নাতি, পীর সাহেবের ছেলে, আমাদের বংশপরম্পরা সবাই আলেম উলামা। এই ধরনের বিষয়ে দাঁড়িয়ে এটার মাধ্যমে কিছু ইনকাম করে আমার বাদ জোগাড় করতে হবে, এটা দরকার নাই আমার, বিশ্বাস করেন এটা আমার দরকার নেই। তবে কোরআন হাদিস পড়েছি, মাদ্রাসায় পড়েছি, যে আমি জানি যে আমি যখন পড়াশোনা করেছি মুসলিম সাধারণ পাবলিক যারা আছে ইসলামের সঠিক তথ্যটা জানিয়ে দেওয়াটা আল্লাহর পক্ষকে আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। তো এই দায়িত্বের খাতির এখানে দাঁড়িয়ে সঠিক তথ্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি আলোচনা করার ক্ষেত্রে আমি জানি অনেকে আমার আলোচনা পছন্দ করেন, আবার অনেকেই এগুলো অপছন্দও করেন। তো যারা অপছন্দ করেন আমি তাদেরকে বলতে চাই, ভাই এখানে অপছন্দ করার কিছু নেই। আমি কোরআনে হাদিসে মুবারাকার আলোকে সাম্প্রতিক বিষয়ের উপর দলিল আদিল্লার ডকুমেন্টসের উপরই তো আলোচনা করে থাকি। এরপরেও যখন আমার উপস্থিতির বাইরে যখন আপনি নেগেটিভ বলবেন তখন তো এটা গীবত হয়ে যাচ্ছে। গীবত তো মহান আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না আমি আপনাকে ক্ষমা না করব। তো সুতরাং আসুন না কেন আমরা এই ধরনের বিষয়গুলো, এগুলো তো মীমাংসিত একটা বিষয় ভাই। ঈদে মিলাদুন্নবীর প্রথম এবং প্রধান কর্মসূচি হচ্ছে জশ্নে জুলুস। মঞ্চ তৈরি করে মাহফিল করা, এটা দ্বিতীয় কর্মসূচি। প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে রাস্তায় বের হয়ে জশ্নে জুলুস করা, আনন্দ শোভাযাত্রা করা। এটা হচ্ছে 12ই রবিউল আউয়ালের প্রথম এবং প্রধান কর্মসূচি। এটা শুধুমাত্র বাংলাদেশে হয়েছে তাই নয়, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখেছি সারা বিশ্বময় এই জুলুসটা হয়েছে। তো এই জুলুসের পক্ষে তো কথা বলেছি, এখানে নেগেটিভ বলার কি দরকার? 1200 বছর আগে আজ থেকে কিতাব লেখা হয়েছে ঈদে মিলাদুন্নবীর পক্ষে, সুবহানাল্লাহ। 19 দিন ব্যাপী দক্ষিণ চট্টগ্রামে সুনতিতে সিরাতুন নবী মাহফিল হয়। এটা ঈদে মিলাদুন্নবীকে কনভার্ট করে সিরাতুন মাহফিল হচ্ছে 19 দিন ব্যাপী। সেখানেও কিন্তু দাঁড়িয়ে ওনারা মিলাদ কিয়াম করেছেন, ইয়া নবী সালাম আলাইকা পড়েছেন ওনারা। বাংলাদেশের প্রসিদ্ধ মুফাসসির আল্লামা দালাওয়ার হোসেন সাঈদী সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্যারট ময়দানে চকবাজার, ওখানেও তিনি তাফসীর মাহফিলে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করেছেন, ইয়া নবী সালাম আলাইকা পড়েছেন। ইসলামিক ফাউন্ডেশনে যুক্ত হওয়ার কারণে অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার সুযোগ হয়েছে, সেখানে কওমি, সরকারি, আলিয়া সব ধরনের আলেম উপস্থিত হয়েছেন। অনুষ্ঠান শেষে সবাই এক লাইনে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা মিলাদ কিয়াম করেছেন, সুবহানাল্লাহ। কিরে ভাই সরকার বাধ্য করলে আপনি মিলাদ কিয়াম করবেন, মাঠের বাইরে গিয়ে এটার বিরুদ্ধে ফতোয়া দেবেন, এটা তো দ্বিমুখী হয়ে গেল। আমি তো মনে
করে আপনাদের কারণে আমাদের মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে। আপনার মন না চাইলে আপনি করবেন না, এটার বিরুদ্ধে ফতোয়া দিলেই তো বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে, পাথর মারামারি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, আঘাত হচ্ছে, কেন এটা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান তো সেই যার কাছে আরেকজন মুসলমানের রক্ত নিরাপদ থাকবে, জানমাল নিরাপদ থাকবে, সেই মুসলমান। এখন আপনিই বলুন, আপনার কথায় আপনিও যদি ইমানদার হন, মুসলমান হন, তো এখন আপনি বলুন তো ভাই, যে আপনার হাত দ্বারা কি আরেকজন মুসলমান নির্যাতিত হয়নি? আপনার পাথর ছোড়ার আঘাতে একজন মুসলমানের শরীর থেকে কি রক্তকরণ হয়নি? বলেন। পুরোপুরি হাদিসের বিরুদ্ধে আমরা আমল করেছিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক।